বলছি মা, ও মা, কালকে আমার শ্বশুরবাড়ি থেকে সব আসবে কিন্তু রান্নাঘরে সব আছে তো? হ্যাঁ, কিছু আনতে হবে কি? এই সময় আমি অফিস যাচ্ছি, বলো। তাহলে এনে দেবো। আমি কাল পরশু ছুটি নিয়েছি, ওরা দুদিনের জন্য আসছে, এখানে ঘোরাঘুরি করবে, বেড়াতে যাবে। আমার ননদ আসছে, নন্দাই আসছে, তাদের ছেলেমেয়েরা আসছে, বুঝলে? কি বলছো? ওই তো শাশুড়িরে আসবে, ননদ, তার ছেলেপুলো, কিছু বলিস না। আমার তো সেরকম শরীরটা, অত আদা রসুন আলু পেঁয়াজ তো লাগবে, অত তো নাই। আর যে মশলাপাতি সব আছে, চাচিনিও আছে, মাছ মাংস যা লাগবে, আদা রসুন পেঁয়াজ ওইগুলোই জ্বালছি। দেখলে কি, আলু পেঁয়াজ আদা রসুনও আনতে হবে? আচ্ছা। আর এমনি জিরা আদা সব এমনি আছে তো? চা চিনি একটু ভালো করে ইয়ে করবে, ওরা তো সবসময় আসে না, বুঝলে না? রান্নাটা ভালো করে করবে, যেন যে আবার বদনাম না। বলছি, তুমি কি করছো এখন? আচ্ছা ঠিক আছে, আরেকবার ভালো করে দেখে নেবে, যদি কিছু লাগে আমাকে ফোন করবে। কি আর করব, এই যে তরকারিটা কেটে রাখছি, তখন রাত্রে কাজে আসবে, দুপুরেরটাতে তোদের খাবার দাবার সব হলো, এবারে তো কাজের মেয়াটাও আসবে, তাই বলি ফাঁকা টাইমটা রয়েছে, তরকারিটা কেটে রাখি। এত লোক আসবে, আগে তো বলিস নাই। বলছি ও মা, শোনো। ক্লান্ত হয়ে গেলাম জানো, অফিসে এত কাজের চাপ না। রাতে কি রান্না করেছো? বলছি শোনো একটা কথা, তুমি আর বাবা কদিন ওই বাইরের ঘরটাতে শুবে, বুঝলে? কারণ শ্বশুর শাশুড়ি আসছে, ওদেরকে তো রুমটা দিতে হবে, তারপরে ননদ, তাদের ছেলে মেয়ে, তাদেরকে ওইদিকে রুমটা দিতে হবে। আর আমাদের এই রুমটা তো জানোই, তোমার জামাইয়ের অভ্যাস, ওই বিছানা ছাড়া ঘুম হবে না। আর সারাদিন এত খাটালি, তুমি আর বাবা তাহলে বাইরেটাই শুবে নাকি? হ্যাঁ, তাহলে ওগুলো আমাকে এখন সেট করতে হবে। কাল সকালেই সব হড়র করে চলে আসবে, তখন আমার বিরাট অসুবিধা মা, বুঝলে না? তুমি তাহলে রাত্রেবেলাই আজকে এখানে বাইরের ঘরটায় শিফট হয়ে যাবে। ওখানটা আমি গুছি টুচি রেখে দিচ্ছি, কালকে এলেই তখন ওখানে বসা শোয়া করবে, ঠিক আছে না? আর রাতে রান্নাবান্না সব হয়ে গেছে, কিছু করতে হবে না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ওই ঘরটা সেট করে দিচ্ছি। তুমি আর বাবা তাহলে বাইরের ঘরটাতে এখন শুবে 2-3 দিন, বুঝলে? শ্বশুর ঘরের লোক, বুঝতেই তো পারছো। হ্যাঁ, সব করে খাবার দাবার সব হয়তো টেবিলে ঢাকা দিয়ে, তারপরে বলি এই যে সিরিয়াল টাইপ ওরা এখন খাবে কিন্তু, জামাই খাবে এখন। আমি এই যে বসে আছি, serial টা দেখছি। বলছি বাবা, তোর বাবা বাইরের ঘরটায় ওই ইয়াটা বিরাট শক্ত যে, জানোস তো, তোর বাবার কোমরে। ঠিক আছে, লে, তোর বাবাকে বলবো বাইরের ঘরটাতেই শুভ, আর কি করব। এই জন্যে জানোস, আমি বলেছিলাম যে দেশের ঘরটা থাক, কখনো কখনো তো শ্বশুর ঘরের লোকরা আসবে, ওই ঘরটায় তখন আমরা চলে যাব, তুই আপনার আরামসে করবি ধরবি শ্বশুর ঘরের লোককে নিয়ে। এবারে বল দেয়নি, সেই ঘরটাও তোদের কথা শুনে বিক্রি করে দিলাম, দিয়ে এখন আমাদের হয়েছে জ্বালা। তোর বাবা জানিসই তো কোমরের যন্ত্রণা, বাইরের ঘরটা এবারে কি করে শুবে। উমা, তুমি কি করছো? আর দূর বাবা, তুমি তো তোমার জামাইকে আগে চাটা দেবে, তুমি তো জানো চাটা না খেলে মাথাটা ব্যথা করে। অবাক করো বাবা, সকালবেলায় তুমি মাথা খারাপ করছো। আর বাবা কোথায় যাবে? বাবা তো ঘরেই থাকবে সারাদিন, একটু খেতেই নামে চাটা খাবে। এই তো ঘুরে এলো হাঁটাহাঁটি করে। তুমি ওই চাটা নামাও, দিয়ে তোমার গ্রিন টিটা তোমার জামাইয়ের দাও। সকালবেলায় বেরোবে, এখন বাথরুম হবে না, সারাদিন অফিস আছে, তুমি যে কি উল্টাপাল্টা কাজ করো না মা। গ্রিন টিটা আগে আমাদের করে দাও, তারপরে বাবারটা করবে। তোমরা তো ঘরেই আছো, আরামসে বসে তখন দুজনে চা খাবে। বাবা কি বলছো? ওই যে তোর বাবার জন্য চাটা বসে দিচ্ছি, রে, তোর বাবাকে চাটা দিয়ে দিচ্ছি। আরে সকালবেলার তো মেজাজ করিস না, তোর বাবা তো চিরকাল বসে খায় নাই,
গোটা জীবন চাকরি ওহ, করেছে, তোমাকে কিছু সকালে বলাই ওঠা, যায় না, সব কথা বাথরুম অন্যদিকে যাওয়া, নিয়ে চা যায়। খাওয়া, ওটা তো তোর বাবার বরাবর অভ্যাস, তুই তো জানো। আরে আগে আমাদেরটা করে অত দেবে তো। দিচ্ছি তোর বাবাকে চাটা দিয়ে, আর সারাদিন বসে থাকে তো কি হবে মানুষের সারা জীবনের অভ্যাস তো সকালবেলায় চাটা না খেলে মা প্লিজ, অসুবিধা। সকালবেলা মাথাটা গরম অত করো না। যা করে দিচ্ছি সকালবেলায় এত মেজাজ দেখাস না। যা। আর তোমাকেও বলি, হ্যাঁ কতবার বলেছিলাম যে গ্রামের ঘরটা রাখো, কিছু টাকা পয়সা নিজের রাখো, হ্যাঁ দুটো ফুটিয়ে খেতাম। সকাল সন্ধ্যায় এই বুড়া বয়সেও আমি হয়রান হয়ে যাচ্ছি। এই শ্বশুর ঘরের লোক আসবে, তাদের কাজ করো, এই করো ওই করো, হ্যাঁ সবাই ভাবে যে বিটিরা মাকে রাখে, খুব যত্ন করে। বলি হ্যাঁ দেখো, একটা সত্যি কথা বলছি, কিছু মনে করো না, বুঝলে। হ্যাঁ বলি হ্যাঁ দেখো, আজকালকার দিনে বেটা বিটি যাই হোক, হ্যাঁ সবাইকারই ব্যস্ত জীবন। বয়স্ক মা বাবাদের জন্য কারুর সময় নাই। আর সব থেকে বড় কথা কি জানো, বিটি হলে আমরা সেটা ধামা চাপা দিই, হ্যাঁ আর বেটা হলে বৌমাকে বদনাম করার জন্যে আমরা চতুর জায়গায় ছড়িয়ে বেড়াই যে আমার বউটা খারাপ, বউটা খারাপ, বউটা খারাপ। আসলে কি কথা জানো, হ্যাঁ জামাই হোক আর বেটা, তাদের যে কন্ট্রোলের যে সুতোয়াটা সেটা বউয়ের হাতেই তো থাকে, বিটি ছেলের হাতে থাকে। বউ বলবো না বাবা, বউয়ের দোষ আমি দিতে চাই না। হ্যাঁ মেয়া মানুষের হাতেই সংসারের কন্ট্রোল থাকে, সে তোমার বিটিই হোক আর তোমার বৌমা হোক। হ্যাঁ আমরা বৌমার দোষগুলা দেখতে পাই, আর বিটির সব কিছু আমরা ধামা চাপা দিই। আমরা জানি আমার বিটি কেমন, আমার বিটি আমাকে কি বলে, আমার বিটি আমাকে কেমন রাখে, কিন্তু সেটি আমরা ধামা চাপা দিয়ে দিই। হ্যাঁ আর বৌমা তো পরে, তাই বউটির বদনাম করে বেড়াই, বুঝলে। তবে হ্যাঁ দেখো একটা কথা বলি, যা করবে করবে, ছেলে মানুষ করো, সেটেল করো, একা ছেড়ে দাও, বউলিয়ে খেগে যা থাকবে যা, আর বিটিকেও বিয়া দাও, ছেড়ে দাও, নুন ভাত খেগে যা, শাক ভাত খেগে যা, নিজে করে খেগে যা। যেতে যেও না সর্বস্ব ঘুচিয়ে, সমস্ত জমা টাকা ঘুচিয়ে, না বেটার ঘর যাও না বিটির ঘর যাও। বয়সের জন্যে কিছু টাকা রেখে দাও নিজেদের কাছে, হ্যাঁ দিয়ে বেটা বিটি, বিটি জামাইকে নিয়ে ঘর করুক, বেটা বউকে নিয়ে ঘর করুক, তোমরা স্বামী স্ত্রী আবার নতুন করে যৌবনটা অনুভব করো, ঘুরো ফিরো, চারদিকে যাও। হ্যাঁ কারুর ঘরে এই কাজ করতে যেও না, বেটা হলে বেটার ঘরেও কাজ করতে যেও না, বিটি হলে বিটির ঘরেও কাজ করতে যেও না, বুঝলে। কাজের লোক হয়ে থেকে যাবে, সম্মান পাবে না।